নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আজ নিজের হাতে গাঁথা মালা ও মোদক নিবেদন করে গণেশজিকে পুজো করলাম। অনেক দিন ধরেই মনটা পিঠে পিঠে করছিল, তাই মামনি মানে আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে ঘরোয়া ও সহজ পদ্ধতিতে সুস্বাদু পিঠে তৈরি করে নিলাম। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চালগুঁড়ির সাথে পরিমাণ মতো লবণ ও গরম জল মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। এরপর একটি কড়াইয়ে আগে থেকে কুড়ে রাখা নারকেলের সাথে গুড় মিশিয়ে পাক করে পিঠের পুর বানিয়ে নিলাম। এরপর একটি শুকনো কড়াইয়ে কিছু শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং গোটা জিরে নেড়ে নিয়ে মিক্সার মেশিনে সেটি ডাস্ট বানিয়ে নিলাম। এই ভাজা মশলা আগে থেকে তৈরি করে রাখা বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে আরও এক ধরনের পুর তৈরি করে নেব। এই ভাজা মশলা পুরের মধ্যে অসম্ভব সুন্দর একটি ফ্লেভার অ্যাড করে। বলে রাখা ভালো, বাঁধাকপিটি ঘরোয়া পদ্ধতিতেই বানানো, আর এই ভাজা মশলা আপনারা ফুলকপির পুরেও কিন্তু অ্যাড করতে পারেন। এরপর ডোটিকে লেচি করে নিয়ে তার মধ্যে এইভাবে পুর দিয়ে পিঠের শেপ করে নিয়ে নিলাম। আচ্ছা, এরপর আসি স্টিম করার পালা। আপনাদের স্টিমার থাকলে তো খুবই ভালো, তা না হলে আমার মতো ঘরোয়া পদ্ধতিও অবলম্বন করতে পারেন। যেমন আমি একটি হাঁড়িতে অর্ধেক পরিমাণ জল নিয়ে তার উপর ঝাঁঝরিতে পিঠেগুলিকে রেখে এরপর ওপর দিয়ে ঢেকে নিয়েছি। এবং জল ফুটে ওঠার পর হাই ফ্লেমে ওই 7 থেকে 8 মিনিট রাখলেই তৈরি সুস্বাদু সিদ্ধ পিঠে। তারপর আপনারা গুড়ের সাথে পরিবেশন করুন। সাথে কিছুটা দুধ পুলিও বানিয়েছিলাম, যেহেতু পুরো শ্যুট করার টাইম পাইনি, তাই এই রেসিপি অন্য কোনো এক ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই পিঠেটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আচ্ছা, এখনের মতো টাটা। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।